আজকে আমি তোমাদেরকে যেটা আনবক্সিং করে দেখাবো সেটা হচ্ছে স্টক ল্যামিনেশন মেশিন। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, ঠিক আছে। এর প্রাইস হচ্ছে তোমার, যাই হোক, এটা আমার পড়েছে 1200 টাকা মোটামুটি, ঠিক আছে। দেখা যাক এর ভিতরে কী আছে, এবার আমি তোমাদেরকে এটাকে আনবক্সিং করে দেখাই। এটা খালি বক্স, এটা প্যাকিংয়ের জন্য খুব ভালো। এই দেখো মেশিনটা তুমি দেখে নাও একবার ভালো করে। স্টক থার্মাল ল্যামিনেটর, ঠিক আছে, প্রফেশনাল কোয়ালিটি, পারফেক্ট ফর হোম অ্যান্ড অফিস। এই মেশিনটা আমার, এটা নিয়ে আমার 3বার এই মেশিনটা কিনা হয়ে গেল। এই মেশিনটা খুব সুন্দর কোয়ালিটি, যেটা কম দামের মধ্যেও চলে। দেখো এখানে এমআরপি দেওয়া আছে, তবে এটা এমআরপি নয়, এর থেকে কম দামে পাওয়া যায় এটা। দেখা যাক এর মধ্যে কী আছে। বুঝলা ভাই, খুলে গেছে। দেখা যাক বক্সের মধ্যে আর কি আছে। ও, এর মধ্যে তো আর কিছু নাই, এটাকে তাহলে সাইড করে দিই আমি। এটা হচ্ছে ল্যামিনেশন পেপার, A4 সাইজে দিয়েছে, কিছু তোমার যদি প্র্যাকটিস করার জন্য। বাকি এটা খুব পাতলা কোয়ালিটির হয়, আমার দেখা আছে। এটা হচ্ছে তোমার ম্যানুয়াল গাইড, এর মধ্যে সব কিছু লেখা আছে, কোথায় কী করে কী করতে হয় না করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার, যাই হোক, এটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার স্টকের বোধহয় থ্যাংক ইউ কার্ড লিখেছে, এটাতে কী করা হয় কী জানি, হিন্দিতে লেখা আছে, তোমরা নিজেই পড়ে নাও। তারপরে হচ্ছে এটা যতটা সম্ভব মনে হচ্ছে মেশিনের বিল। এই দেখো বিল, এটা হচ্ছে মেশিনের বিল, না পড়েছে 1203 টাকা টোটাল প্রাইস। পেপারে অত ঝামেলা নাই, প্লাস এটা লো ভোল্টেজেও চলে। দেখা যাক ভিতরে কী আছে মেশিনটার। এই দেখো মেশিনটাকে তোমরা একবার ভালো করে দেখে নাও। স্টক ল্যামিনেশন, এই দেখো এটা মডেলার STL11A। এটাতে কিন্তু 8 ইঞ্চির বেশি বড় ল্যামিনেট করা হয় না, ঠিক আছে, এটা ছোটোর জন্য। তবে A4 সাইজের পেপার আরামসে কাজ করে যাতে। এবার আমি তোমাকে এটাতে ল্যামিনেশন করে দেখাচ্ছি কেমন ল্যামিনেশন হয়। এই মেশিনটা সত্যি খুব ভালো মেশিন, তোমরা চাইলে কিনতে পারো। এখানে রেডি অপশনটা জ্বললেই মেশিনটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাদেরকে আমি ল্যামিনেশন করে দেবো, কারণ এখন আমাকে ল্যামিনেশন করার মতো কিছু নেই। আমি এটাকে ল্যামিনেশন করবো, যেহেতু বিল আছে, বিলটাকে ল্যামিনেশন করে দেখাবো তোমাদেরকে, ঠিক। আর তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয়, তাহলে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট নিশ্চয়ই করবে। রেডি বোতামে আওয়াজ হয়ে গেছে, অবশ্য রেডি লাইটটা জ্বললো না, তবে আওয়াজ করে ভাই। ল্যামিনেশন করার সময় একটু ধৈর্য দিয়ে করবে, কারণ ইম্পর্টেন্ট ডকুমেন্টস হয় সবারই, একটু গাফিলতি হলে কি নষ্ট হয়ে যেতে পারে। সবসময় এই সাইডটাকে ক্লিয়ার রাখবে, কারণ এইটা যদি কোনো জায়গায় টাচ হয়ে যায় তখন ল্যামিনেশনটা কি বাইরে হতে পারে না, দিয়ে গোল হয়ে যায়। আর গোল হয়ে গেলে তখন তোমাদের একটু অসুবিধা হবে, ওটাকে শার্ট করা বা হয়তো তোমাকে কাস্টমারও গাল দিতে পারে। তার জন্য ল্যামিনেশন করার টাইমে কমসে কম একটু ধৈর্য দিয়ে মন দিয়ে করবে। দেখা যাক ল্যামিনেশন কেমন হচ্ছে। দেখো বার হচ্ছে, দেখেছো কত সুন্দর, একটু কোনো হাওয়া ঢুকে নাই। বললাম তো সব থেকে বেস্ট মেশিন, মানে কম দামের মধ্যে সব থেকে বেস্ট আর সব থেকে কম ভোল্টেজ হয়। আমি তো চাইবো সবাই কিনো এই মেশিনটা, খুব ভালো। তবে একবারেই তোমার ফিনিশিং হয়ে বাইরে যাচ্ছে, দ্বিতীয়বার দেওয়ার দরকার পড়ে না। আর এই মেশিনের ব্যাপারে তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো, আমি তোমাকে বলে দেবো। কোনো যদি প্রবলেম হয় বা কিছু হয় আমাকে জানাবে, বলে দেবো। এগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে, একবারে পুরো কমপ্লিট। কতটাই কিনেছি না কিনেছি সব লেখা আছে, তোমরা চাইলে এটাকে পোজ করে দেখে নেবে, ঠিক আছে। ধন্যবাদ এই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। তোমাদেরকে যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবে নিশ্চয়ই, ঠিক আছে।